সমর্থনে পোস্টার। বেহালা পশ্চিমে শোভন চট্টোপাধ্যায়ের নামে পোস্টার। এনকেডিএফ চেয়ারম্যান শোভন, তার জন্য মমতা অভিষেককে ধন্যবাদ জানিয়ে পোস্টার দিল বেহালা নাগরিক মঞ্চ। সরকারি পদ প্রাপ্তির পর এবার কি তৃণমূলে প্রত্যাবর্তন? পার্থর জায়গায় কি বিধানসভায় প্রার্থী হবেন শোভন? প্রাক্তন মেয়রের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনার মধ্যেই এবার এই পোস্টার। ধন্যবাদ জ্ঞাপন পোস্টার ঘিরে বেহালায় শোরগোল। এনকেডিএ চেয়ারম্যান হওয়ার পরেই শোভন চট্টোপাধ্যায়ের সমর্থনে বেহালা পশ্চিমে ব্যানার, যেমনটা দেখা যাচ্ছে বেহালা অজন্তা সিনেমা হলের পাশেই শোভন চট্টোপাধ্যায়ের সমর্থনে পোস্টার পড়েছে এবং সেখানে লেখা রয়েছে জয় বাংলা, ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিচে লেখা রয়েছে এনকেডিএ চেয়ারম্যান হলেন শোভন চট্টোপাধ্যায়, নিচে বেহালা নাগরিক মঞ্চ। অর্থাৎ এনকেডিএ চেয়ারম্যান হওয়ার পরেই কিন্তু শোভন চট্টোপাধ্যায়ের সমর্থনে বেহালা পশ্চিমে পোস্টার ফেললেন শোভন সমর্থকেরা। বেহালা থেকে ক্যামেরায় কল্যাণের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। এই বিষয়টিকে কিভাবে দেখছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী? শোনাবো আপনাদের। সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন এক এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু বেহালা পশ্চিম বলে যেটা আপনাকে দেখাচ্ছেন, আদতে সেটি হচ্ছে 130 নম্বর এবং 131 নম্বর ওয়ার্ডের ঘটনা এবং এখানকার মানুষের সাথে শোভনদার একটা ব্যক্তিগত আত্মিক সম্পর্ক রয়েছে। তার মধ্যে অনেক শুভানুধ্যায়ীও রয়েছে। তাদের মধ্যে কেউ হয়তো ব্যক্তিগত পক্ষ থেকে আবেগের বশে, উৎসাহের বশে লাগিয়ে থাকতে পারে, কিন্তু বিধানসভায় কে কোথায় প্রার্থী হবেন সেটা একেবারেই মমতাদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত। তবে হ্যাঁ, শোভন চট্টোপাধ্যায়ের মতো একজন দক্ষ প্রশাসক, তিনি যখন আবার কর্মজগতে ফিরে আসছেন, সেটা নিশ্চিতভাবে এই সমর্থক যারা রয়েছেন তাদের মধ্যে একটা উদ্দীপনা তৈরি করেছে বটে। বেহালা পূর্বের বিধায়ক এবং শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায় বিষয়টিকে কিভাবে দেখছেন শোনাবো। শোভন চ্যাটার্জি এনকেডিএ চেয়ারম্যান হয়েছে, এখনো পর্যন্ত পুরোপুরি তৃণমূলে এসে তৃণমূলের কাজ শুরু করে দিয়েছেন, কর্মীরা অত্যন্ত উচ্ছ্বসিত। এরকম ব্যাপার এখনো বেহালায় দেখা যায়নি। আমি কালকে রাত্রে খবর পেয়েছি যে এরকম একটা পোস্টার পড়েছে। এবারে হয়তো কোনো এক অংশ, কিন্তু দেখবেন ওখানে কোনো কাউন্সিলরের নাম নেই, কোনো ওয়ার্ডের নাম নেই, লেখা আছে বেহালা ফোরাম বা বেহালা নাগরিক মঞ্চ, এরকম একটা কিছু লেখা আছে। তো কারা করেছে না করেছে সেটা আমি খুব একটা পরিষ্কার করে বলতে পারবো না। তবে হয়তো কোনো একটা অংশ যারা শোভন চ্যাটার্জি ফিরলে তাদের ভালো হবে মনে করেছে, তারা কেউ লাগিয়েছে। তবে সেরকম করে এখনো পর্যন্ত বেহালায় সেই উচ্ছ্বাস শুরু হয়নি যে শোভন চ্যাটার্জি আসছে বলে একটা মেগা ইভেন্ট হচ্ছে বা সবাই রাস্তায় বেরিয়ে পড়েছে, ওরকম কোনো ব্যাপার নেই। গোটা বিষয়টা বিজেপি কিভাবে দেখছে আমরা কথা বলেছিলাম বিজেপি কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে, শোনাবো তার বক্তব্য। ওনার ওয়েলকাম জানানোর ইচ্ছে, তাকে উনি ফুলের মালা নিয়ে চলে যান, চন্দন পরিয়ে আনুন, আমাদের কি যায় আছে। উনি বলেছেন যে মানুষ এখনো রাস্তায় নামেনি। শোভন বাবু ক্ষমতায় এলে পরে রাজনৈতিক ভাবে রাস্তায় কে আসবে, আলটিমেটলি রাস্তায় কে নামবে সেটা আমার জানা নেই। উনি ওয়েলকাম করেছেন, ওনার ব্যাপার উনি করবেন, তাতে তৃণমূলে কে প্রার্থী হবে না হবে এটা নিয়ে আমাদের কি যায় আছে? আমাদের কিচ্ছু যায় আছে না। আমাদের স্বাগতও জানানোর কিছু নেই, বিদায় জানানোরও কিছু নেই। যেদিন এনকেডিএর চেয়ারম্যান পদে শোভন চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়, সেদিন রাজনীতিতে প্রত্যাবর্তন নিয়ে কি বলেছিলেন প্রাক্তন মেয়র, শোনাবো আপনাকে। ব্যাক টু ব্যাক শোনাবো রত্না চট্টোপাধ্যায়ের বক্তব্য। সক্রিয় রাজনীতিতে কবে ফিরছেন? হাতে ফ্ল্যাগ নেই, মিটিং মিছিলে হয়তো দেখতে পাননি, তাই সক্রিয় নিষ্ক্রিয় এই কথাটা এসছে। কিন্তু আমি জানি আমার কতটা সক্রিয়তা ছিল, আমার কতটুকু নিষ্ক্রিয়তা ছিল। আমার জীবনে যে ব্লান্ডার, অন্য রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টিতে যে জয়েন করাটা, সেটা আমার হিমালয়ান ব্লান্ডার। যত ভুল, যে অন্যায়, সেটার জন্য আমি আগেই আমার ভুল স্বীকার করেছি, ক্ষমা চেয়েছি। এরপর যদি আপনাকে বিধানসভায় দলের হয়ে টিকিট দেয়, তাহলে আপনি প্রস্তুত, আপনি নেবেন, এবং আপনি কি আপনার পুরনো জায়গা থেকে দাঁড়াবেন না অন্য কোনো? ভাবজ বসে চলবে কিসে, তুমি ভাববার কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে, যে মাথার উপর বসে রয়েছে। তাই আমাদের বুঝতে হবে যে তিনি যা করছেন সেটা করা আমার কাজ নয়, তিনি যা বলছেন সেটা এবং তার দৃষ্টিভঙ্গিকে ইমপ্লিমেন্ট করা, সেটাকে আমি নিজেকে সেইখানে নিবদ্ধ রাখলে আমি মনে করি সেটাই যথেষ্ট হবে। আমি মনে করি যে
দলের বিপদ ছিল তখন, যে এই জায়গাটা দেখার কেউ নেই। সেই বিপদে আমি দলের পাশে এসে দাঁড়িয়ে আমি 131 নম্বর ওয়ার্ড দেখেছি, বেহালা পূর্ব দেখেছি, এবং আমি যতটুকু জানি এখনো পর্যন্ত বেহালা পূর্ব বা 131 নম্বর ওয়ার্ডে এমন কোনো দলবিরোধী কাজ করিনি বা এমন কোনো দুর্নীতি করিনি যে শোভনবাবু এলেই দল আমাকে সরিয়ে দেবে। দল যা চাইছে তাই হচ্ছে। আমার কথা মতন কিন্তু দল চলবে না, আমাকে দলের কথা মতন চলতে হবে। তাই দল যদি মনে করে যে উনি প্রার্থী হবেন, আমি না চাইলেও আমাকে মেনে নিতে হবে। গণ অভ্যুত্থান করতে পারবো না যে না মানছি না মানবো না, আমাদের মানতেই হবে, কাজ করতেই হবে। রীতি মেনে বাঁকুড়ায় নিজের বাড়ির কালী পুজোয় অংশ নিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই 26-এর বার্তা শোনা গেল তৃণমূল সাংসদের মুখে। গতকালই তিনি পৌঁছে যান বাঁকুড়ার দোলতলায় নিজের বাড়িতে, নিজের হাতে মায়ের পুজো করেন সাংসদ। পুজো শেষে আরতিও করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আরতি শেষে বলেন 2026-এ যাতে মুখ্যমন্ত্রী অসুরদের দমন করতে পারেন সেই কামনা জানিয়েছি। এখন প্রশ্ন হলো, কাকে অসুর বলতে চাইলেন শ্রীরামপুরের সাংসদ জল্পনা তুঙ্গে? मातृरूपेण समस्थिता नमस्तस्यै 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 नमो नमः। ओम या देवी सर्वदेषु शक्तिरूपेण समस्थिता नमस्तस्यै 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 नमो नमः। ओम या देवी सर्वदेषु भवारूपेण समस्थिता नमस्तस्यै 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 नमः। घोरां मुक्तकेशि चतुर्भुजां कालिकां दक्षिणां दिव्यां मुण्डमाला विभूषितां। মায়ের কাছে কি চাই? মায়ের কাছে বিশেষ কিছু চাওয়া যায় না করে। বিশ্বের শান্তি হোক, বাংলার শান্তি হোক, আশীর্বাদ করুক মা মমতাদিকে, আশীর্বাদ করুক ভালো করে। আগামী 2026-এ মমতাদি যেন ওষুধগুলো দমন করতে পারে সেই সব চাইলাম। অনেকগুলো ওষুধ তো ঘুরে বেড়াচ্ছে, সেই ওষুধগুলো যেন দমন হয় মায়ের কাছে তাই চাইলাম। সবাইকার ভালো হোক, সবাই শান্তিতে যাক আর ওষুধগুলো নিধন হোক। 2036 পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতাই। জ্যোতি বসুর মুখ্যমন্ত্রীত্বের রেকর্ড ভেঙে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি কুণাল ঘোষের। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন তিনি। 2029-এ বাংলা থেকে মমতা প্রধানমন্ত্রীও হতে পারেন, পোস্টে লিখেছেন কুণাল। তারপর থেকে অভিষেকের মুখ্যমন্ত্রিত্ব শুরু হবে, মন্তব্য তৃণমূল মুখপাত্র। আমি একজন তৃণমূল কর্মী বা আমি একজন রাজনীতি সচেতন নাগরিক হিসেবে আমার যেটা পর্যবেক্ষণ আমি সেটা লিখেছি যে জ্যোতি বসুর রেকর্ড মুখ্যমন্ত্রিত্বটা সেই রেকর্ড ভেঙে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2036 অবধি মমতা বন্দ্যোপাধ্যায় চোখ বুজে মুখ্যমন্ত্রী থাকবেন, জ্যোতিবাবুর রেকর্ড ভেঙে যাবে। এবং যদি না তার আগে 2029-এ মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির বৃহত্তর দায়িত্ব পালন করতে হয়, ভেঙে যাবে। আর 2036-এর আগে পরে তারপরে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্ব শুরু হবে। ফলে বিরোধীদের এই গোটা বিষয়টার মধ্যে বিরোধীরা ওই কিছু জায়গায় উৎসাহ করা ছাড়া বিরোধীদের জন্য মানুষের হৃদয়ে কোনো স্লট নেই। যদি স্বপ্ন দেখতে হয় ছোট কেন, বড় করে দেখাও। 36 কেন, 47 বলুন, শতবার্ষিকী করে তারপরে রিটায়ার্ড হন। আমরাও চাই ওনার লম্বা আয়ু হোক, 2047 অব্দি এখানে রাজত্ব করুন, শতবার্ষিকী দেখে যান স্বাধীনতার। তারপরে পশ্চিমবঙ্গ স্বাধীন থাকবে না বাংলাদেশ হয়ে যাবে, এটাও প্রশ্ন আছে। তো যাই হোক, তাদের স্বপ্ন সফল হোক। পয়সা তো লাগে না স্বপ্ন দেখতে। দেখুন, পশ্চিমবাংলার বাইরে একটা পঞ্চায়েত জিততে পারলো না 15 বছর ক্ষমতায় থেকে, তারপরে স্বপ্ন দেখছেন প্রধানমন্ত্রী হওয়ার, সারা জীবন মুখ্যমন্ত্রী থাকার। দেখুন না, আকাশ কুসুম কল্পনা নিতে পয়সা লাগে না। 26-এই মমতা রিটায়ারমেন্ট, দাবি সুকান্তর। কুণাল জ্যোতিষ চর্চা করছে জেনে ভালো লাগলো, কোথায় বসছেন জানতে পারলে পাথর নিতে লোক পাঠাবো, কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রী। কুণাল ঘোষের এত ট্যালেন্ট আমরা জানতাম যে গান করেন, জেলে যান, জেলে গিয়ে যখন চিৎকার করেন পুলিশ তবলা বাজায় ওনাকে সঙ্গত দেওয়ার জন্য। এখন আবার জ্যোতিষ চর্চাও করছেন, এটা আমাদের জেনে ভালো লাগলো। তো কোন জায়গায় বসছেন, কবে থেকে